মে, মেবি, মেভ, মেভ বিন, কখন কোনটা হবে? এরপর মাইট, মাইট বি, মাইট হ্যাভ বিন, কখন কোনটা হবে? লেটস লার্ন। সে হয়তো বাড়িতে আছে। আমরা এই মে আর মাইট হচ্ছে সাধারণত পসিবিলিটি, সম্ভাবনা অর্থে ইউজ করি। মানে কোনো একটা কিছু ডাউটফুল, একদম 100% কনফার্ম না, এটা হয়তো হতে পারে, নাও হতে পারে, থাকতে পারে, নাও থাকতে পারে। তো কোনো কিছু হয়তো বা হতে পারে, হয়তো বা যেতে পারে, হয়তো বা করতে পারে, হয়তো বা আসতে পারে, হয়তো বা দিতে পারে, নিতে পারে। মানে এই গ্যাস করে কোনো কিছু বললে হচ্ছে আমরা এই মে মাইট ইউজ করি, রাইট? এখানে মে হচ্ছে বেশি ইউজ করা হয় ইংলিশে সাধারণত মাইট থেকে আর কি। আর একটা কথা হচ্ছে মে হচ্ছে একটু স্ট্রঙ্গার পসিবিলিটি, মানে একটু বেশি সম্ভাবনা বোঝায়। আর মাইট হচ্ছে একটু লেস পসিবিলিটি, মানে একটু উইকার পসিবিলিটি মিন করে, মানে একটু কম সম্ভাবনা বোঝায় আর কি মাইটটা, মানে মে থেকে। ঠিক আছে? আচ্ছা দেখেন, সে হয়তো বাড়িতে আছে। যদি বলতাম সে বাড়িতে আছে একদম কনফার্ম, তাহলে কি বলতাম? হি ইজ ইন দ্য হাউস বলতাম, মানে একদম 100% সে বাড়িতে আছে, এটা আমি জানি। কিন্তু আমি বলছি হয়তো, মানে আমি গেস করে বলছি, আমি কিন্তু কনফার্ম না, শিওর না। হ্যাঁ, তো বলতে হবে হি মেবি। আমি এখানে হি ইজ বলতে পারবো না, হ্যাঁ, এটা আমি কিন্তু কনফার্ম না, গেস করে বলতেছি। হি মেবি ইন দ্য হাউস, হি মে বি ইন দ্য হাউস, সে হয়তোবা বাড়িতে আছে। আই ক্যান অলসো সে, আমি এখানে বলতে পারি হি মাইট বি ইন দ্য হাউস, নো প্রবলেম। হ্যাঁ, একই অর্থই বোঝাবে, তবে মে হচ্ছে একটু বেশি সম্ভাবনা, মাইট হচ্ছে একটু কম সম্ভাবনা, এটাই মিন করে। আচ্ছা, সে হয়তো বাড়িতে ছিল। কি বলছি এখানে? হয়তো ছিল মানে অতীতকাল। এখানে বলছিলাম বর্তমানকাল, আছে বলেছি, বাট এখানে বলছি ছিল অতীতকাল, হ্যাঁ, পাস্ট টেন্স। এখন হি হি মেভ, হি মেভ, এটা পাস্ট টেন্স তো, যেন এখানে মেভ বলবো, মেভ। আচ্ছা, এখন মে এরপরে কি বলেছি? বি বলেছি, মানে ভার্ব 1 বলেছি, বাট মে হ্যাভ এর পরে ভার্ব 3 হবে। হ্যাঁ, আমরা জানি এটা যে কোনো মডেলের পরে ভার্ব 1 হয়, কিন্তু মডেলের পরে হ্যাভ থাকলে এরপরে ভার্ব 3 হয়। উই অল নো অ্যাবাউট দ্যাট। তাহলে মেভ, এখানে আছে বি, এখানে হয়ে যাবে বি এর থার্ড ফর্ম, মানে বি থেকে বিন হয়ে যাবে। হি মেভ বিন ইন দ্য হাউস। ঠিক আছে? হি মে হ্যাভ বিন ইন দ্য হাউস, সে হয়তো বা বাড়িতে ছিল। ইফ আই সে হি মাইট হ্যাভ বিন ইন দ্য হাউস, এটাও একই অর্থ বোঝাবে, সে হয়তোবা বাড়িতে ছিল, একটু কম পসিবিলিটি বোঝাবে মাইট বললে। তার হয়তো একটা বাড়ি আছে, তার হয়তো আছে, গেস করে বলছি, বর্তমান মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে কি হবে এখানে? হি মে হ্যাভ, হি মে হ্যাভ আ হাউস, তার হয়তো একটা বাড়ি আছে। মে হ্যাভ আ হাউস, বুঝতে পেরেছেন? এখানে এটা হচ্ছে মেইন ভার্ব, মে হ্যাভ হয়তো আছে। এখন তার হয়তো একটা বাড়ি ছিল, এটা হচ্ছে অতীতকাল, পাস্ট টেন্স। এখন দেখেন, তাহলে মে হি মে হ্যাভ। এখন দেখেন, এখানে হচ্ছে মে হ্যাভ বলেছি, মানে এখানে হ্যাভ হচ্ছে ভার্ব 1, হ্যাঁ। তো এটা হচ্ছে অতীতকাল, আমরা এখানে বলেছি মে হ্যাভ এর পরে কি হবে? এখানে থার্ড ফর্ম, মানে ভার্বের থার্ড ফর্ম হবে। বুঝতে পেরেছেন? মে হচ্ছে প্রেজেন্ট ইউজ করা হয়, আর মে হ্যাভ হচ্ছে পাস্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এখন এখানে কিন্তু এই হ্যাভটা কিন্তু পাস্টের জন্য আসে না, এটা প্রেজেন্টে আছে, কিন্তু এই হ্যাভটা আসছে ওই যে আছে বলছে না, এই জন্য মানে ওন করা অর্থে আসছে। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে সে এই বাড়ির মালিক, এই যে তার একটা বাড়ি আছে না, সে এই বাড়ির মালিক। তো কোনো কিছুর মালিক হলে আমরা কিন্তু মানে হ্যাভ হ্যাজ ইউজ করি। যেমন আই হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি আছে, মানে আমি এই বাড়ির মালিক, এই জন্য আমি এখানে আই হ্যাভ বলছি। এরপর আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, এর মানে কি আমি এই কলমটার মালিক, এজন্য আমি এখানে হ্যাভ বলছি। আমরা কিন্তু মালিকানা দাবি করতে হ্যাভ ভার্বটা হ্যাভ হ্যাজ আমরা এগুলো ইউজ করতে পারি বা ইউজ করি। এখন এখানে এই হ্যাভটা আসছে কিন্তু সে বাড়ির মালিক যে, এই জন্য এই হ্যাভটা আসছে, এটা হচ্ছে ভার্ব 1। ঠিক আছে? হি মে হ্যাভ, তার হয়তো আছে। এখন এটা বলছে হয়তো ছিল অতীতকাল, এজন্য এখানে আমরা মে হ্যাভটা ইউজ করব। এই মে হ্যাভটা হচ্ছে এই মে হ্যাভটা, হ্যাঁ। তো এখন যেহেতু এটা পাস্ট টেন্স, আমরা জানি যে মে হ্যাভ এর পরে একটা ভার্ব 3 হবে, মানে ভার্বের থার্ড ফর্ম হবে। এবং এই থার্ড ফর্মটা কোনটা? এখানে বলেছি বি থেকে বিন হয়ে গেছে, আর এখন এখানে এই হ্যাভটা হয়ে যাবে হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড, তো যে হ্যাড হয়ে যাবে।
ক্লিয়ার? হি মে হ্যাভ হ্যাড, তার হয়তো ছিল। হি মে হ্যাভ হ্যাড আ হাউস, তার হয়তো একটা বাড়ি ছিল। হি মে হ্যাভ হ্যাড আ হাউস। ক্লিয়ার? তাহলে এখানে হি মে হ্যাভ আ হাউস, আর এখানে হি মে হ্যাভ হ্যাড আ হাউস, তার হয়তো একটা বাড়ি ছিল। ক্লিয়ার তো এখন? ক্লিয়ার। এখানে আমরা এই যে এই হ্যাভটা কিন্তু আসছে মালিকানা অর্থে, বুঝতে পেরেছেন? কিন্তু এই হ্যাভটা কিন্তু এই যে এই হ্যাভটা মানে ওই যে হেল্পিং ভার্বটা, এটা বুঝতে হবে। দেখেন, তারা হয়তো বাড়িতে যাবে, হয়তো যাবে মানে ডাউটফুল, আপনার কিন্তু একদম 100% শিওর না। যদি 100% শিওর হয় তাহলে কি বলবো? দে উইল গো হাউস বলতাম, তাই না? উইল মানে 100% শিওর জানি, বাট এখানে আমরা কিন্তু ডাউটফুল মানে হয়তো বলেছি, মানে গেস করে বলছি, শিওর না। তাহলে এখানে আমরা উইল বলতে পারবো না, আমরা এখানে কি বলবো? মে বলবো। তাহলে দে মে গো বাহিরে আউট, দে মে গো আউট, তারা হয়তো বাহিরে যাবে। ইউ ক্যান সে দে মাইট গো আউট, এটাও হতে পারে। তারা হয়তো বাহিরে গিয়েছে, এটা অতীতকাল, পাস্ট টাইম, তাহলে এখানে কি হবে? এখন তাহলে বলতে হবে দে মে হ্যাভ, পাস্ট হলে আপনাকে মে হ্যাভ বলতে হবে। হ্যাঁ, মে হ্যাভ, দে মে হ্যাভ হয়তো গিয়েছে, তাহলে কি হবে? দে মে হ্যাভ গন হবে এখানে, তাই না? এখানে ভার্ব 3 হবে না? দে মে হ্যাভ গন, গো ওয়েন্ট গন, দে মে হ্যাভ গন আউট, তারা হয়তো বাহিরে গিয়েছে। এখন ক্লিয়ার তো? আচ্ছা, এবার দেখেন তো এই হচ্ছে আপনাদের কি, এই হচ্ছে আমাদের মে, আমরা এখানে ইউজ করেছি মানে সম্ভাবনা অর্থে। কেমন? তো প্রেজেন্টের ক্ষেত্রে আমরা মে এর পরে ভার্ব 1 ইউজ করি, আর পাস্ট হলে আমরা মে হ্যাভ এর পরে ভার্ব 3 ইউজ করি। সকল সেন্টেন্সে একই নিয়মই হবে, আপনি এরকম করে করতে পারবেন। এখন আমরা হচ্ছে মানে পোলাইটলি বিনয়ের সাথে কোনো প্রশ্ন করতে গেলে, কোনো কিছুর অনুমতি চাইতে আমরা কিন্তু মে ইউজ করি, মানে পারমিশন চাইতে আমরা মে ইউজ করি। কিরকম? আমি কি আসতে পারি, আমি কি এটা ধরতে পারি, আমি কি বসতে পারি, এ অর্থে আমরা কিন্তু মে ইউজ করি, তাই না? আচ্ছা, লেটস সি, মে আই, মে আই মানে আমি কি পারি, মে আই আসতে, মে আই কাম, আমি কি আসতে পারি, মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি। ঠিক আছে, এরকম করে আর কি আমরা কি জিজ্ঞাসা করতে পারি। সো মে উই, মে উই, আমরা কি পারি, মে উই আস্ক, আমরা কি জিজ্ঞেস করতে পারি সামথিং মানে কিছু, মে উই আস্ক, আমরা কি জিজ্ঞেস করতে পারি। মনে রাখবেন, এই প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিন্তু শুধু মে আই বা মে উই বলতে পারি, কিন্তু মে হি, সে কি পারে, মে হি বা মে দে বা মে শি, এরকম কিন্তু আমরা ইউজ করি না, আমরা মে আই বা মে উই ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, সিম্পল। এটা কিন্তু খুবই পোলাইট, একদম খুবই ভদ্র হবে, নম্র হবে কথাটা বলতে, আমরা মে ইউজ করি। আর যদি আপনি মনে করেন যে একদম ভদ্র হওয়ার দরকার নেই, যাকে আপনি তুই তুমি করে বলতে পারেন, যাকে আপনি তুই করে বলেন আপনার ফ্রেন্ড, আপনি ওকে মেই বলতে হবে না, আপনি ওখানে ক্যান বললেই হবে। ক্যান আই আস্ক, ক্যান আই কাম, হ্যাঁ, এটা বললেই কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বাট যেখানে আপনার জন্য খুবই ভদ্র হওয়া, বিনয়ী হওয়া দরকার, যাকে আপনি হচ্ছে সম্মান দিয়ে কথা বলবেন, মানে ফর্মাল, এক কথায় ফর্মাল প্লেসে আপনি অবশ্যই মেই বলবেন, ক্যান বলবেন না। ক্যান হচ্ছে ইনফর্মাল। আচ্ছা, এবার দেখেন, তুমি এখন যেতে পারো, তুমি এখন যেতে পারো। কাউকে মানে পোলাইটলি কোনো কিছু করতে পারমিশন দিলেও আমরা মে বলতে পারি, মানে কাউকে আমরা কোনো কিছু করতে অনুমতি দিব আর কি, পারমিশন দিব, আমরা এখানে মে বলতে পারি। ক্যান বললে হয়, কিন্তু ক্যান থেকে মে হচ্ছে ফর্মাল। তাহলে তুমি এখন যেতে পারো, তাহলে কি হবে? ইউ মে গো নাও, ইউ মে গো নাও, এখন যেতে পারো। আমরা এখানে ক্যান বললেও হবে, ইউ ক্যান গো নাও, বাট এটা হচ্ছে একটু ফর্মাল। তুমি এখন ঘুমাতে পারো, কি হবে এটা? সিম্পল, ইউ ক্যান বা ইউ মে স্লিপ নাও, মে বললে ফর্মাল হবে, আর ক্যান বললে একটু ইনফর্মাল হবে। হ্যাঁ, ইউ মে স্লিপ নাও, এটা এখানে আপনারা বললাম, আপনারা বুঝে নেবেন। এরপর তুমি দীর্ঘজীবী হও, কারোর জন্য দোয়া করতে আমরা কিন্তু মে ইউজ করতে পারি, মানে কারোর জন্য আশীর্বাদ অভিশাপ দিলে আমরা কিন্তু মে ইউজ করি। সো তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, আর সে সুস্থ হোক, মে হি কাম রাউন্ড। তো মনে রাখবেন যে এরকম ক্ষেত্রে এই যে সম্ভাবনা, আমরা কিন্তু এখানে মাইট ইউজ করতে পারবো। মে হচ্ছে একটু বেশি সম্ভাবনা, মাইট হচ্ছে একটু কম সম্ভাবনা, দ্যাটস ইট, আর কিছু না। এখন যেটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে
তারা হয়তো গাড়িটা কিনবে, হয়তো কিনবে, এটা কি হতে পারে কমেন্ট করে জানাবেন। তারা হয়তো গাড়িটা কিনেছে, এর অতীতকাল, এটা কি হতে পারে কমেন্ট করে জানাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই। যারা ক্লাসটা বুঝতে পেরেছেন কমেন্টে টান লিখবেন আর একটা লাইক দিবেন ভিডিওতে, কমেন্ট করবেন। আর হচ্ছে যারা ক্লাস করতে খুবই ইচ্ছুক তারা এই নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।